প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। যুক্তরাষ্ট্রে 20টির বেশি রাজ্যে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রে 20টির বেশি অঙ্গরাজ্যে সরকারি কাজে ব্যবহৃত ফোন, ট্যাবের মতো ডিভাইসগুলোতে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এই তালিকায় সবশেষে যোগ হয়েছে কেন্টাকি। মূলত সাইবার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে ডিভাইসগুলোতে বিশ্বব্যাপী জনপ্রিয় এই অ্যাপটি নিষিদ্ধ করেছে মার্কিন কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। 24 ঘন্টায় 3 দেশে শতাধিক মৃত্যু, জাপানে 480। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 4টি দেশে মৃত্যু হয়েছে শতাধিক, আরও অন্তত 5টি দেশে মৃত্যু হয়েছে 50-এর বেশি। এ নিয়ে বিশ্বে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1587 জনের। তাদের মধ্যে জাপানে মারা গেছেন 480 জন এবং যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 193 জনের। এছাড়া ফ্রান্সে 101 জন এবং জার্মানিতে মৃত্যু হয়েছে 150 জনের। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 3,19,295 জন। এর মধ্যে জাপানে শনাক্ত হয়েছে 1,44,077 জন। এছাড়া ব্রাজিলে 20,548, দক্ষিণ কোরিয়ায় 39,726 এবং তাইওয়ানে করোনা শনাক্ত হয়েছেন 21,737 জন মানুষ। জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষার আহ্বান। জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষা এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ বিষয়ে নিজের বক্তব্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের অবশ্যই জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখতে হবে। দ্বিরাষ্ট্রীয় সমাধানের ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো উদ্যোগ এড়িয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধান ব্যবস্থা রক্ষা করা অপরিহার্য। চীনে 90 কোটি মানুষ করোনায় আক্রান্ত। 2019 সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর বিশ্বজুড়ে এই মারণ ভাইরাসটি মহামারী আকারে রূপ নেয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো করোনার ছোবলে হয়ে ওঠে মৃত্যুপুরী। তবে উহানকে করোনার উৎসমুখ ধরা হলেও বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় চীন ছিল অনেকটাই অক্ষত। দেশে দেশে যখন কোভিড-19 রোগীদের মৃত্যুর মাতম, তখনও চীন ছিল তুলনামূলক শিথিল সংক্রমণ পরিস্থিতি। অথচ অনেক দেশ এটিকে চীনা ভাইরাস হিসেবেও আখ্যা দিয়েছে। এমনকি সমালোচনার মুখেও পড়তে হয়েছে শি জিনপিং এর দেশকে। প্রতিবেদনে বলা হয়েছে, মহামারীর শুরু থেকে গত 11 জানুয়ারি পর্যন্ত 3 বছরে দেশটিতে করোনা ভাইরাসের মোট 900 বিলিয়ন মানুষ বা 90 কোটি চীনা নাগরিক আক্রান্ত হয়েছেন। উটের সুন্দরী প্রতিযোগিতা এবার জয়ী হলো ইরাক। সৌদিতে হয়ে গেল কিং আব্দুল আজিজ ক্যামেলস ফেস্টিভ্যাল। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের 32টিরও বেশি উট। তবে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে ইরাকের উট। গত রোববার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে 15টি উট অংশ নেয়। তাদের মধ্যে 9টি ইরাকের, 2টি মিশরের এবং ইয়েমেন, লিবিয়া, ব্রিটেন ও ভারতের একটি করে।